বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। শেখ হাসিনা কথাটি শুনলেই মনে পড়ে যায় তার বহু আবিষ্কারের কথা। তিনি আবিষ্কার করেছেন কাঁঠালের বার্গার, কুমড়োর বেগুনি, পেঁয়াজ ও তেল ছাড়া রান্না সহ আরো কত কিছু। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। ডিম বেশি পাবেন, সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। তার কাছে ছিল সব কিছুরই সমাধান। তিনি ভালো করে বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারতেন, এমনকি সেগুলোর প্রচারণাও নিজেই করতেন। প্রচারণার কথাই যখন আসলো, তখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে তার আবিষ্কার ও প্রচারণা। নির্বাচন নিয়ে, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটা বিএনপির চরিত্র। তার কারণ একটাই, ওরা তো গণমানুষের দল না। ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল। সব দেশে দিনের আলোতে ভোট হলেও তার সময় হয়েছে রাতের আলোয় ভোট। ভোটের সময় ছিল না কোনো ঝামেলা, এমনকি রাতে যারা ভোট দিয়েছে তাদের ছিল না কোনো বয়সের বাধা। এমনকি তিনি মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। রাতের আধারে এসে তারা ভোট দিয়ে গিয়েছিল। দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিলেন। আর সবচেয়ে মজার বিষয় ছিল, কষ্ট করে কাউকে আর ভোট দিতে যেতে হতো না। মনে করো 6 মাসে 5 তারিখে মারা গেল, এখন শুনতেছি বলে তার বলে ভোট হয়ে গেছে। এই যে ভোট তো এখন আসলো, সে ভোট তো দুইয়ার পরে না, তা তো চলে গেছে দুনিয়া থেকে। আমার বাস 3 মাস আগে মারা গেছে, আর মনে করেন ভোটটা কাস্ট করলো। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।